আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আবারও চলে আসলাম আমাদের কোরআন লার্নিং কোর্সের ষষ্ঠ ক্লাসে ইউকে বাংলা লাইভ নিউজ ও ইউবিএল টিভির পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, আমরা পূর্বে ক্লাসে শিখেছিলাম জবরের ব্যবহার। এখন শিখব জবর এবং জেরের ব্যবহার একই সাথে। দেখেন, এখানে লেখা আছে আইন। আইন আইনের উপর যদি জবর দেই তাহলে হয়ে যায় এটা আ। তাহলে এখন এটা দুইটা বর্ণের মধ্যে এরকম দাগ থাকলে, এরকম লম্বা একটা টান থাকলে এটা হচ্ছে লাম। তাহলে লামের নিচে যদি আমরা জের দেই আ, লামের নিচে জের মানে লি, লাম জের লি, তাহলে লামের নিচে জের মানে লি। তখন এখানে ছিল আ, এটা হলো লি, আলি। আর এখানে মিমের উপর দিলাম জবর আ লি মা, আলিমা। এটা হচ্ছে খ, খর উপর জবর দিলে আবার খ হবে, সিনের নিচে জের দিলে সি হবে, রর উপর জবর দিলে র হবে, খ সি র, খসি র, খসি র। এরপরে এখানে লাম আছে, লামের উপর জবর দিলাম লা হলো, জার নিচে জের দিলাম জি হলো, মিমের উপর জবর দিলাম মা হলো, লা জি মা, লাজিমা। এখানে আছে হ্যাঁ, এখানে হার উপর জবর দিলে আবারও হা হবে, বার নিচে জের দিলে বি হবে, প, পর নিচে তর উপর জবর দিলে ত হবে, হাবিত। আলিমা, আলিমা, খসির, খসির, লাজিমা, লাজিমা, হাবিত, হাবিত। সুপ্রিয় দর্শক, একসাথে যদি পড়ি আলিমা, খসির, লাজিমা, হাবিত। সম্মানিত দর্শক, আমরা যারা আগের ক্লাসগুলো দেখতে পেয়েছি, আগের ক্লাসে আমরা জবরের ব্যবহার শিখেছিলাম বিশদ আকারে। এখন আমাদের ক্লাসটা সংকীর্ণ হয়ে গিয়েছে, যেহেতু আগের ক্লাসে আমরা জবরের ব্যবহার শিখেছি। এখন জেরের ব্যবহার আসছে, পরবর্তী ক্লাসে আমরা পেশের ব্যবহার শিখব। জবর জের পেশ এর ব্যবহার একসাথে শিখব। যারা আমাদের পিছনের ক্লাসগুলো মিস করেছেন, আমাদের ইউকে বাংলা লাইভ নিউজের চ্যানেলের মধ্যে, পেজের মধ্যে পেয়ে যাবেন, ইউবিএল টিভিতে পেয়ে যাবেন, পিছনের ক্লাসগুলো দেখতে পারেন। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের ষষ্ঠ ক্লাস এই পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।